কে বললো ডবল ইঞ্জিন সরকার আসার পর নাকি বাংলায় উন্নতি হয়নি? তিনটে খতরনাক খতরনাক উন্নতি হয়েছে। হ্যাঁ, খতরনাক খতরনাক। দেখবেন আপনারা মোবাইল ভাই ভিডিওগুলো দেখাও তো। ইমাম মুয়াজ্জিম ভাতা বন্ধ করেছে। হ্যাঁ, ইমাম ভাতা বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি যখন ইমাম ভাতা শুরু করেছিল তখন ইমামরা বাঘের দুধের মিল্কশেক খেত, তারপর পাঠি ছাগলের দুধের দই খেত, তারপর ঘোড়ার ডিমের অমলেট খেত, কিন্তু এখন তারা খেতেই পাচ্ছে না। তারা তো শুকিয়ে শুকিয়ে মারা গেছে। আমি তো শুনলাম নাকি 2 লাখ 3 লাখ ইমাম নাকি ওই প্রোটিনের অভাবে মারা গেছে, পুরো শেষ হয়ে গেছে। ইমামরা আর খেতেই পাচ্ছে না। দ্বিতীয় উন্নতি দেখুন, গোমাতার সম্মান রক্ষা করেছি। হ্যাঁ, মুসলিমদের কাছ থেকে গরুর মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে। আরে আগে তো মুসলিমরা গরুর মাংস খেয়ে একদম 6 প্যাক বডি বানাতো। হ্যাঁ, কারণ গরুর মাংসই তো হচ্ছে প্রোটিনের মূল স্রোত। কিন্তু এখন মুসলিমরা প্রোটিন খেতে পাচ্ছে না, সব পাতলা হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, হেঁটে বেড়াতে গিয়ে পট করে পড়ে যাচ্ছে। কিন্তু আমি না হয় মুরগির দুধ থেকে প্রোটিন পেয়ে থাকি, তাই আমার শরীর এরকম 6 প্যাক। কিন্তু সবাই তো পাবে না, সব মুসলিমরা তো পায় না, তাই তারা সব শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে। কি করবে বলেন? কেউ আবার যেন লিখেন না আমাদের এইদিকে 1000 টাকায় এত কিলো পাওয়া যাচ্ছে। ওসব ঝাড়ি মারা আমরা জানি, সব জায়গায় বন্ধ হয়ে গেছে। তারপর 3 নম্বরটা দেখুন, 3 নম্বরটা, মহরম হয়েছে কিন্তু তরোয়াল বের করতে দিইনি। হ্যাঁ, মহরমে অস্ত্র বের করা বন্ধ করেছে। তবে এটা আমরাও সাপোর্ট করি, কারণ মুসলিমদের মধ্যে যারা সত্যি মুসলিম, বাস্তব যারা ইমানদার, তারা কিন্তু এটাকে সাপোর্ট করে না। কিছু গাধার দল আছে, তারা এইসব অস্ত্র ফস্ত্র নিয়ে মুসলিমদের বদনাম করতো। এতে কিন্তু মুসলিমদের লাভই হয়েছে। হ্যাঁ, ভালো বলে তাদেরকে। অন্য সময় হয়তো তাদের ধর্মে অস্ত্র ফস্ত্র বের করে বেড়ায়, তাদেরই বদনাম হয়। তো এবার আরো দুটো নাকি উন্নতি করতে পারেনি, সেই দুটো করবে। সেই দুটো কি বলছে শুনুন। কিছুদিনের মধ্যে ইউসিসি আসবে, ধর্ম পরিবর্তন আর জমি কেনা বেচার। হ্যাঁ, কিছুদিনের মধ্যে ইউসিসি বিল আসবে, যেটা হচ্ছে কি এক প্রধানমন্ত্রী, এক মুখ্যমন্ত্রী, একটাই আইন। সেটা 2 ক্ষেত্রে দিবে। 2 ক্ষেত্রের মধ্যে প্রথমটা কি লাভ জেহাদ, আর দ্বিতীয়টা হচ্ছে ল্যান্ড জেহাদ। লাভ জেহাদ মানে কি এক ধর্মের মানুষ আর এক ধর্মের মানুষকে বিয়ে করতে পারবে না, অনুমতি লাগবে। আর 2 নম্বর কি ল্যান্ড জেহাদ, মানে আপনি ধরেন হিন্দু, আপনি মুসলিমকে জমি যদি কে বেচতে যান বা কিনতে যান মুসলিমের কাছে, তাহলে পারবেন না, সেটা পারমিশন লাগবে। তাহলে এত কিছু করার পরও কে বলে যে ডবল ইঞ্জিন সরকার আসার পর বিকাশ আসেনি? এর থেকে কি বিকাশ নেবেন আপনারা? কি ভাবছেন ওই স্কুলে মাস্টার মশাই নেবেন, নতুন আবার 100 বা 1000 স্কুল আপনারা চালু করবেন, এরকম চাইছেন? কলকারখানা আপনারা পশ্চিমবঙ্গে নেবেন, প্রত্যেক বাড়িতে চাকরি চাইছেন? কি চাইছেনটা কি আপনারা? এত সুন্দর সুন্দর বিকাশ এসেছে, তারপর আপনারা বলছেন বিকাশ হয়নি। আপনারা জানেন না এগুলো হচ্ছে আসল বিকাশ। শেয়ার করুন এবং সবাইকে দেখিয়ে দিন, হ্যাঁ, ডবল ইঞ্জিনের বিকাশ এতগুলো হয়েছে।